ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে শুক্রবার আবারও রাস্তায় বিক্ষোভ করেছে চালকরা। রাজধানী জুরাইনে বেলা 12টার দিকে সড়ক ও রেলপথ অবরোধ করে তারা। এতে সড়কে যানবাহন এবং 3টি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন ও কমলাপুর শহরতলি স্টেশনে খুলনাগামী নকশিকাথা কমিউটার ট্রেন আটকা পড়ে। আতঙ্কে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য আশেপাশে মার্কেট, দোকানপাট, ফুটপাত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিক্ষোভের কারণে জুরাইন ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবরোধকারীদের সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তারা আমাকে যে কোনো পথ করে দিক, নাহলে কোকে এই রোডে যাবো না, আমরা সেই রোডে যাবো না। 3 ঘন্টা পর সড়ক থেকে অবরোধকারীরা পিছু হটলে স্বাভাবিক হয় সড়কে যান চলাচল। রেল লাইনে অভিযান চালিয়ে কয়েকজন অবরোধকারীকে আটক করে পুলিশ। বিভিন্ন শ্রমিকের বেশে এই স্বার্থান্বেষী মহলের সদস্যবৃন্দ যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে, আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। এদিকে ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভের কারণে পদ্মা সেতু ও নারায়ণগঞ্জ রুটে 4টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয় বলে জানান কমলাপুরের স্টেশন ম্যানেজার। জুরাইনে রেল লাইন অবরোধ করে রাখছে অটোরিকশার শ্রমিকরা, যে কারণে আমরা আমাদের যে শিডিউল অনুযায়ী বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া এবং ঢাকা অভিমুখী ট্রেন আসা, সেই ট্রেন চলাচলগুলো বন্ধ আছে। ঢাকা অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার শ্যামপুরে দাঁড়িয়ে আছে, আর ঢাকা থেকে ছেড়ে যাবে খুলনা অভিমুখী নকশিকাথাটা আমি চালাইতে পারছি না এই অবরোধ থাকার কারণে। গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে 3 দিন সময় বেঁধে দেয় হাইকোর্ট। এই আদেশের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এসব রিকশা চালকেরা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।